মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফেসবুকে পোস্ট করেছেন কুণাল ঘোষকে বিধানসভায় সাসপেন্ড করা নিয়ে। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও সাসপেন্ড করা হয়েছে, সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন? সে ওনার দলের ছাগল, উনি কাকে ঘাস খাওয়াবেন আর কাকে বলি দেওয়ার জন্য পাঠাবেন সে ওনার ব্যাপার, আমি কি করতে পারি। না, এই যে কালকে যে দেখলেন তো আপনি বিধানসভা থেকে কুণাল ঘোষকে কিভাবে চ্যাংদোলা করে বার করা হলো? হ্যাঁ দেখেছি, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে এটা নিঃসন্দেহে অগণতান্ত্রিক। কারণ আমাদের কাছে দেখুন কোনো দলীয় স্বার্থের থেকে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার স্বার্থ অনেক বড়, সেই জায়গা থেকে আমি এটাকে নিন্দা করতেই পারি। আবার এটাও ঘটনা, আমাকে যদি এখন তৃণমূলের ইতিহাস মনে করে বলতে হয় তাহলে বলতে হয় বিধানসভার ভেতর চ্যাংদোলা করে না, বিধানসভার ভেতর ওদেরকে মাটিতে ফেলে পেটানো উচিত। যেরকমভাবে ওরা গৌরাঙ্গ চক্রবর্তীকে, যেরকমভাবে ওরা গৌরাঙ্গ চ্যাটার্জিকে, দেবলীনা হেমব্রমকে যেভাবে ওরা মেরেছিল, কিন্তু আমরা আমাদের দলের থেকে, দলীয় স্বার্থের থেকে ভারতের কাঠামোকে, গণতন্ত্রের স্বার্থকে বেশি প্রাধান্য দিই বলে আজকে বলছি যে বিধানসভা থেকে বিরোধীদেরকে এইভাবে বার করে দেওয়াটা উচিত নয়। কিন্তু আমাদের এই প্রশ্নটাও আছে যে এই সমবেদনাটা সেই অমানুষগুলোর প্রাপ্য কিনা, যে অমানুষগুলো রাজ্যের সরকারের ক্ষমতায় এসে চিটফান্ডের কোটি কোটি টাকা চুরি করেছে, আর তারপরে সেই চিটফান্ডের দুর্নীতি নিয়ে বিধানসভায় খালি আলোচনা চেয়েছিলেন বলে দেবলীনা হেমব্রমকে, গৌরাঙ্গ চ্যাটার্জিকে মাটিতে ফেলে পিটিয়ে আহত করেছে, এবং তারপর তাদেরকে যখন ভর্তি করার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সরকারি নির্দেশে এসএসকেএম হাসপাতালে রাজ্যের দুজন আহত বিধায়ককে চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি। এই অমানুষ আচরণ যে জানোয়ারগুলো করেছিল তাদের প্রতি কোনো সহানুভূতি দেখাতেও সত্যি কথা বলতে আমাদের মুখে আটকে যায়। আর বলছি যে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে তিনি মহুয়া মৈত্র আর শ্রমিক ভট্টাচার্য একসাথে মিটিং করছেন, কথা বলছেন বিধানসভা পার্লামেন্টে। হ্যাঁ, আমিও দেখলাম আপনাদের চ্যানেলে বা বিভিন্ন চ্যানেলে ফুটেজটা, কিন্তু দুর্ভাগ্যজনক যে আপনারা খালি দূর থেকে ছবিটাই দেখাতে পেরেছেন, কি কথা হচ্ছিল আওয়াজটা শোনাতে পারেননি। যদি আওয়াজ শোনা যেত, পরের বার অনুরোধ করছি একটুখানি জোরালো মাইক লাগাবেন, ভালো লেন্সের ক্যামেরা লাগিয়েছেন, ক্যামেরায় ভালো লেন্স লাগিয়েছেন, পরের বার থেকে মিডিয়ার কাছে আবেদন আপনারা একটা ভালো মাইক লাগাবেন, তাহলে শুনবেন হয়তো সেখানে এই শ্রমিক ভট্টাচার্যের গলা শোনা যাচ্ছে যে এদিকে এসো না, আরে প্রেম করলে দূরে কেন, কাছে এসো না। এই যে শ্রমিক ভট্টাচার্যের এই যে আমাদের প্রিয় সংলাপ, হয়তো সে কথাই বলছিলেন শ্রমিক ভট্টাচার্য কল্যাণ ব্যানার্জিকে, মহুয়া মৈত্রকে, ওনারা এদিকে এসো না, এটা শুনতে খুব ইচ্ছে করছিল। পরের বার থেকে আশা করছি আপনাদের জোরালো মাইক্রোফোনের সাহায্যে ওটা শুনতে পাবো। বলছি আপনি একটা ফেসবুকে পোস্ট করেছেন বুবাই পোদ্দার নিয়ে, সন্তান বিয়োগ হয়েছে, সেক্ষেত্রে এরকম পোস্ট করে? না, আমি তো সমবেদনা জানিয়েছি, এটা তো। এবং দেখুন, মৃত্যু একটা এমন বাস্তবতা, আমারও আপনজনকে আমায় হারাতে হয়েছে, নিশ্চয়ই আপনাকেও হয়েছে, সবাইকে হারাতে হয়েছে, একদিন আমাদেরকেও মারা যেতে হবে, আমরা কেউ পৃথিবীতে অমর হয়ে আসিনি। অতএব আমার যে রাজনৈতিকভাবে আমার যে বিরোধী, আমার যে প্রতিপক্ষ, তাকে আমি 100% রাজনৈতিক আক্রমণ করতে পারি, কিন্তু তার বা তার পরিবারের কারোর কি তার কোনো আপনজনের মৃত্যুকে নিয়ে কখনো আমাদের পরিহাস করা উচিত না, কারণ এমন বাস্তবতা, যে বাস্তবতা আমাদের প্রত্যেকের জীবনে সত্যি। এই দেখছেন তো দিল্লিতে যেভাবে প্রোটেস্ট হচ্ছে, মেট্রো স্টেশনগুলোকে সব বন্ধ করে দিতে হয়েছে, কি বলবেন? দেখুন, আমি ওই সময় দিল্লিতে থাকতাম, 2012 সালের ডিসেম্বর মাসের কথা আমার মনে পড়ে। 2012 সালের 31শে ডিসেম্বর নির্ভয়ার ঘটনাটা ঘটেছিল, এবং জানুয়ারি মাসটাতে ঠিক 2013 জানুয়ারি মাসে ঠিক এই ছবি দিল্লিতে দেখেছিলাম। তখন আমি ওখানে থাকতাম বলে, তাতে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল বলে, সত্যি বিশ্বাস করুন এত বছর পরে ওটাকে দেখে আমার সেই দিনের স্মৃতিগুলো খুব জীবন্ত লাগছে। একই রকমভাবে সেই দিন কংগ্রেস সরকার এরকমভাবে একটার পর একটা মেট্রো স্টেশন বন্ধ, কিন্তু এটা করে কিন্তু সরকার নিজেকে বাঁচাতে পারেনি। একটার পর একটা মেট্রো স্টেশন বন্ধ করে দিয়ে, সব কিছু করে দিয়ে, আমার এখনও মনে আছে আমি রাজীব চকে যাব, মানে আমাকে গোটা দিল্লি, একবার কাশ্মীরি গেটে যাচ্ছি, ওখান থেকে বেরোতে পারছি না, নেবে আবার লাইন চেঞ্জ করে আবার ওদিকে চলে যেতে হলো ওই আপনার যমুনাপাড়ের অন্যান্য স্টেশনের দিকে, সেখানে পাচ্ছি না, মানে আমি মেট্রো স্টেশনের মধ্যে কার্যত আটকে আছি। এটা আমি আমার নিজের একটা অভিজ্ঞতা বলছি, খালি এটা আমার একার অভিজ্ঞতা না, সেই সময় আমাদের এই অভিজ্ঞতা দিল্লিতে হয়েছিল। এরকমভাবে মেট্রো স্টেশন বন্ধ করে দিয়ে, এরকমভাবে গোটা দিল্লি জুড়ে গণজমায়েতে লাঠিচার্জ করে, সব কিছু করে, বিজয় চকের ওখানে আমরা মার খেলাম, গায়ের একদম কালশিটে দাগ হয়ে গেল, এত কিছু করে, এত দমনপীড়ন করেও কিন্তু কংগ্রেস নিজের গদি বাঁচাতে পারেনি। আর সেদিনের ঘটনাটা ঠিক যেভাবে একটা সিঙ্গেল ঘটনা থেকে শুরু হয়ে আরও বৃহত্তর একটা মানুষের ডিসকন্টেন্টের একটা বহিঃপ্রকাশে পরিণত হয়েছিল, আজকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বিজেপির আমলে গত 15 বছর ধরে এই যে যুগ যুগান্তের যে সঞ্চিত ব্যথা, এই সঞ্চিত ব্যথা কিন্তু আজকে মানুষ বা বিশেষ করে ভারতের যুব সমাজ তারা ওইটাকে নিয়ে রাস্তায় নেমে পড়েছে। এবং সবচেয়ে বেশি করে যেটা হচ্ছে তা হচ্ছে বিজেপির যে একদিন ধরে ন্যারেটিভ ছিল যে কেউ কোনো একটা প্রশ্ন করলেই তুমি পাকিস্তানের দালাল, তুমি চায়নার দালাল, তুমি ফরেন ফান্ডিংয়ে চলছো, তুমি ডিপ স্টেট, তুমি দেশদ্রোহী, এই সমস্ত বলে প্রশ্নের উত্তর না দিয়ে প্রশ্ন করার অধিকারটাকে খর্ব করা, প্রশ্নকর্তাকে
চিহ্নিত করে দেওয়া, ওদের এই ন্যারেটিভটাও আর কাজ করছে না। ওদের এই ডিপ স্টেটের তত্ত্ব, ওদের এই পাকিস্তানের দালাল হওয়ার তত্ত্ব, এইগুলো পরিহাসে খিল্লিতে পরিণত হয়েছে। সুতরাং বিজেপি কিন্তু ওই ওই একটা কর্ণাটকের একটা গান ছিল, জো হিটলার কা চাল চলেগা ও হিটলার কা মত মারেগা। যে কাজ একসময় ওখানে আমরা অন্য সরকারকে করতে দেখেছি, সেই সরকারের যা পরিণতি হয়েছিল, বিজেপি সরকারের জন্য সেই পরিণতি অপেক্ষা করে আছে।